আচ্ছা, তো স্টুডেন্টসদের জন্য এই ভিডিওটা। তো কলেজের নাম উঠবে কালকে থেকে, আগামীকাল 9 তারিখ। যার যার যে কলেজে নাম উঠবে, তো এই কী করে পেমেন্ট করবো স্যার, যদি আপনি একটু করে দেন। তো অনেকেই আমাকে বলছে, তো আমি দুরকম প্রসেসই বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। খুব ছোট্ট ভিডিও, এটা খুব লং করবো না। তোমাদের মোবাইলে মেসেজ আসবে কোন কলেজে তোমাদের নাম উঠেছে। ওকে, নাম কিন্তু একটা কলেজেই উঠবে, ভালো করে শুনে নাও। নাম কিন্তু একটা কলেজেই উঠবে। যখন আমি এই সাইডে এরকম করে তোমাদের ছবি দিয়ে দিচ্ছি, WPCAP, WBCAP, যে ওয়েবসাইট, গুগলে গিয়ে সার্চ করে ঢুকবে, এই ওয়েব পেজটা দেখতে পারবে, যেটা আমি তোমাদেরকে এই পাশে আমি দেবো ছবি আকারে, এটা দেখতে পারবে। এই ওয়েবসাইটটার মধ্যে দেখো লগ ইন, ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইছে। তো যখন ফর্ম ফিল আপ করেছিল, যে তোমাদের ফর্ম ফিল আপ করে দিয়েছিল, সে তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড বলে দিয়েছিল। ওই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দেবে। ইউজার আইডি পাসওয়ার্ডটা দিলে তোমার মোবাইলে হোক বা তোমার ল্যাপটপে হোক বা তোমার ট্যাবে হোক, আরেকটা স্ক্রিন খুলবে। এই স্ক্রিনটার মধ্যে দেখো যে কলেজে তোমার নাম উঠেছে তার পুরো ডিটেলসটা দেওয়া আছে। সেই ডিটেলসটার নিচে ব্লু কালারের টেক অ্যাডমিশন বলে লেখা থাকবে। ওই ব্লু কালারের টেক অ্যাডমিশন বলে জায়গাটায় ক্লিক করতে হবে। তার আগে বলে দিই, ওই টেক অ্যাডমিশনের উপরে কত অ্যামাউন্টের অ্যাডমিশন, মানে তুমি ধরো 3 বছরের গ্র্যাজুয়েশন করছো, 3 বছরে কত খরচা, 4 বছরে কত খরচা, সব আরও একবার দেখিয়ে দেবে। ঠিক আছে, বাট পেমেন্ট করতে হবে তোমাকে একটা পেমেন্ট, মানে কোনো কলেজে শুধু একটা সেমিস্টারের পেমেন্ট নেয়, সেকেন্ড সেমিস্টার আবার পেমেন্ট করতে হবে। কোনো কলেজে আবার 1 বছরের পেমেন্ট নেয়। ঠিক আছে, সেটা দেখিয়ে দেবে। ওই টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করলে ওয়েবসাইটের মধ্যে অপশান আসবে ইউপিআই পেমেন্ট, কার্ড পেমেন্ট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড পেমেন্ট, কিউআর, ডিফারেন্ট টাইপস অফ অপশান আসবে। এই জায়গাটা বলে দিই ভালো করে, সবার এটিএম মানে ডেবিট কার্ড কিন্তু নেয় না, চেক করবে। নাম্বার 2, ক্রেডিট কার্ড দিয়ে অ্যাডমিশন করা যায়। ক্রেডিট কার্ড দিলে ক্রেডিট কার্ডের সার্ভিস চার্জ, ব্যাঙ্ক চার্জেস, কনভেনিয়েন্স চার্জ, হ্যানা তেনা কিছু চার্জ কাটবে। ওকে, আচ্ছা। লাস্ট হচ্ছে কিউআর কোড দিয়েও করতে পারো। ওখানে কিউআর কোড জেনারেট করে তার মধ্যে নিজের মোবাইল দিয়ে স্ক্যান করবে, যে পেমেন্টটা হবে অটোমেটিক তোমার ফোনের মধ্যে উঠবে, পে করে দিলে মেটে গেল। এবার যেভাবেই পে করো না কেন, আমি যে যতগুলো প্রসেস বললাম না কেন, এই প্রত্যেকটা প্রসেসিং তুমি যখন পে করে দিচ্ছ, পে হয়ে যাওয়ার পর ওয়েবসাইটটা বন্ধ করবে না, অটোমেটিক ওয়েবসাইটের মধ্যে তোমার যে অ্যাডমিশন হয়ে গেছে তার রিসিপ্টটা অনলাইনে অটোমেটিক শো হবে। ওই ওয়েবসাইট থেকে ওটা Ctrl+P ফর প্রিন্ট করবে, আর মোবাইলে তো ডাউনলোড অপশন থাকবেই, ডাউনলোড করে রেখে দিয়ে প্রিন্ট আউট করে রেখে দেবে। যেদিনকে কলেজে ভেরিফিকেশন হবে সেই দিনকে সেটা দেখাতে হবে, কিন্তু বারবার করে বলে দিচ্ছি, দেখাতে হবে। আবার একবার রিপিট মেরে দিচ্ছি, টেক অ্যাডমিশন অপশনে গিয়ে ক্রেডিট কার্ড অপশন আসবে। ক্রেডিট কার্ডের ব্যাপারটা বলে দিই, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি অপশন মানে কার্ড দিয়ে যদি পে করো, তাহলে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অপশনে ক্লিক করলে কার্ডের পুরো ডিটেলস দিতে হয়। আমার হাতে এখন কার্ড নিয়ে আমি দেখাতাম, কার্ডের সামনে এরকম কার্ডের সামনে নাম্বার লেখা থাকে। হ্যাঁ, ওই নাম্বারটা 44841216 ডিজিটের নাম্বার থাকবে, দিতে হবে। তারপরে কার্ডের পিছনে সাদা জায়গাটায় একটা 3 কি 4 অক্ষরের ডিজিট থাকবে, যাকে CVV বলে। CVV পিনটা দিয়ে যার নামে কার্ড তার নামটা লিখে দিয়ে পে করলে মোবাইল থেকে তার পিনটা দিয়ে দিল, যার কার্ড পিন দিয়ে দিলে হয়ে গেল, পেমেন্ট হয়ে গেল। ডেবিট কার্ডেও তাই। আর অনলাইন জেনারেট করলে অনলাইন কিউআরে ক্লিক করবে, স্ক্রিনেই থাকবে, স্ক্যান করবে, পে করবে। এবার বলে দিই, যারা আমার কাছে করতে আসবে, যাদের সিস্টেম নেই আমার কাছে করতে আসবে, এই সব কাজ করতে গেলে রাউন্ড ফিগার আমি যদি সব থেকে কম 5,000 টাকাও ধরি, 10-15 জনের এরকম পেমেন্ট করতে গেলে 5-10-50-60,000 টাকা লাগবে। তো তার জন্য ব্যাঙ্ক চার্জেস কিন্তু কাটবে। তো সেই জন্য আমার কাছে করতে গেলে আমি কিন্তু একদম খুব অনেস্টলি তোমাদেরকে বলছি, আমার কাছ থেকে অনলাইনে হোক বা ক্রেডিট কার্ডে হোক পেমেন্ট করতে গেলে চার্জেবল কিন্তু। ঠিক আছে, আমি মিনিমাম 110 থেকে 120 টাকা চার্জেবল করবো। সে 5,000 করো, 15,000 করো, 16,000 করো, যাই করো, আমি 100 থেকে 120 টাকা কিন্তু আমি চার্জেবল রাখবো। আমার ক্রেডিট কার্ড বা আমার অ্যাকাউন্ট থ্রু যদি পেমেন্ট করে তোমরা অ্যাডমিশন নাও।
ঠিক আছে, পুরোটা গুছিয়ে বলে দিলাম। হয়ে যাওয়ার পরে বারবার করে বলছি, ওয়েবসাইট সেমভাবেই খুলবে, টেক অ্যাডমিশনের জায়গায় তারপর দেখবে চেক স্ট্যাটাস পেমেন্ট। তো চেক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে তুমি আবার তোমার যে রিসিপ্টটা পাচ্ছ ডাউনলোড তুমি করে নিতে পারো। ঠিক আছে, আমি সব রকম অপশন দিয়ে বলে দিলাম। কিছু বুঝতে না পারলে আমাকে ফোন করে নেবে। ওকে, তোমরা জানো যদি অসুস্থ না হই বা যদি আমি বাই চান্স রাত্রেবেলা ঘুমিয়ে না পড়ি, তাহলে আমাকে ফোন করলে সবাই পায়, তোমরাও পাবে। কালকে থেকে অ্যাডমিশন স্টার্ট। তো নাম উঠে গেলে কংগ্রাচুলেশন অ্যাডভান্স, তোমাদের সবারই নাম উঠবে, ওর কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, একটা লাইন শুধু বলে দিই, বাজ বিচার করতে যেও না, এই কলেজে না হলো ওই কলেজ, ওই কলেজে না হলো এই কলেজে আমি ভর্তি হবো, এই কলেজ ভালো না এই কলেজ খারাপ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব কলেজেই একই। হ্যাঁ, যদি বিশ্বাস না হয় আমার কথা, কলেজে পড়াশোনা করো, 6 মাস বাদে নিজেরাই এসে আমাকে বলবে। আর নাহলে এক্স স্টুডেন্ট, আমার যারা এক্স স্টুডেন্ট বা অন্য যারা যদি তোমাদের এক্স কেউ থাকে জিজ্ঞাসা করবে, সব কলেজে একই। ওকে, শেয়ার করবে, কমেন্ট করবে, যদি আরও কিছু জানার থাকে লাইক তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করো, যাতে আরও কোনো বন্ধুরা একা একা যারা যারা নিজে নিজে একা একা বাড়িতে পড়তে পারবে শেয়ার করে দাও, তাদের হেল্প হবে। নাহলে সাইবার ক্যাফেতে গেলে 200 থেকে 300 টাকা এরকম চার্জ করে, আমি বললাম তোমাদেরকে। ওকে, থ্যাংক ইউ, টাটা।